আসসালামু আলাইকুম। এই যে পিডের মাধ্যমে যে রোগটা দেখতেছেন সেটার বলা হয় সলম। এইরকম ধরনের যদি কারো রোগ হয়, দেখেন এই মুক্তাজুরি গাছ, এই গাছটার নাম হলো মুক্তাজুরি। আপনাদের বাড়ির আশেপাশে অনেক জায়গাতে আছে। এই গাছটা একটু আগে উঠানোর কারণে সেই গাছটা শুকিয়ে গিয়েছে। এই যে গাছটা ভালো করে আপনারা চিনে নেন, তাহলে সেই কাজ থেকে আপনারা মুক্ত হইতে পারবেন। এই রোগ থেকে আপনারা মুক্ত হইতে পারবেন, আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এখন এই গাছের রস দিয়ে একটি তেল বানাইতে হবে। সেই তেলটা আপনি কিভাবে বানাবেন? এই রোগটা কিন্তু একটি মারাত্মক ধরনের রোগ। যেদিন বৃষ্টি হবে এই দিনই খালি চুলকাবে। এই রোগটা যার গায়ে আছে ওনা বলতে পারে যে আজকে বৃষ্টি হবে, কারণ এই রোগটা বৃষ্টি হলেই খালি চুলকা। এটারে বলা হয় সলম। যদি আপনার গায়ে সলম থাকে কোনো প্রকার, এই গাছটার নাম হলো মুক্তাজুরি গাছ। এই গাছটা আপনি ভালো করে চিনে রাখেন, তাহলে আপনি সেই তেলটা আপনি বানাইতে পারবেন নিজে। ইনশাল্লাহ 1 সপ্তাহে এই রোগ থেকে মুক্ত হইতে পারবেন। এই যে গাছ, এই গাছের রস নেবেন আপনি 100 গ্রাম পরিমাণ। ভালো করে দেখেন, এই গাছের রস নেবেন 100 গ্রাম। আর নিতে হবে খাঁটি সর্ষের তেল 100 গ্রাম নেবেন। নেওয়ার পরে একটি পাতিলে আপনি ভালো করে এটা হিট করবেন, জাল দিবেন। জাল দেওয়ার পরে দেখবেন আপনি আবার 100 গ্রামে আসছে কিনা। যদি 100 গ্রামে আসা পড়ে, সেই তেলটা আপনি নামায় নেবেন। নামায় আপনি ঠান্ডা করে একটি বোতলে ভরে রাখবেন। তারপরে আপনি কিভাবে লাগাবেন সেটা আমি বলে দিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন। এই গাছটা হলো মুক্তাজুরি গাছ যাকে বলে। এই যে দেখেন, এই গাছটা পাওয়া পরা জায়গা আছে, রাস্তার ধারে অনেক জায়গাতেই পাওয়া যায় এই গাছটা। ভালো করে দেখেন, এই যে রোগ, এই রোগের মাধ্যমে আপনি সকাল বিকাল 2 বার করে খালি তেলটা লাগাবেন। দেখবেন 1 সপ্তাহে সেই রোগ থেকে আপনি মুক্তি হয়ে গেছেন ইনশাল্লাহ।